হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে রওনা দিয়েছি আহ, বাংলাদেশের অন্যতম দ্বীপ মহেশখালী। সঙ্গে আছে মেয়ে। আমরা স্পিড বোর্ডেই সকাল 8:30 ফিশারি ঘাট থেকেই মহেশখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আপনারা জানেন দ্বীপ অঞ্চল ভ্রমণ মানেই বিচ্ছিন্ন কোনো ভূখণ্ডে সাগর ও আকাশের দিগন্ত রেখায় অর্ধচন্দ্র ডিঙ্গি নৌকা মিলিয়ে যেতে দেখা, যেখানে ঢেউয়ের পিঠে চেপে যাযাবর পলিমাটির ঠিকানা খুঁজে পায় প্রাণবন্ত গ্রামগুলোর কাঁচা সৈকতে। বঙ্গোপসাগরের সঙ্গে স্পর্শে থাকায় সবুজ বাংলাদেশের ভ্রমণকারীরাও পরিচিত এমন দৃশ্যের সঙ্গে। তবে দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী হওয়ার বিশেষত্বটা হচ্ছে মহেশখালীকে আলাদা করেছে আর সব উপকূলবর্তী অঞ্চল থেকে। শুধু কি পাহাড়ের চূড়া থেকে পাখির চোখে দ্বীপ দর্শন? না, এখানে আছে দেশের অকৃত্রিম সব সৌন্দর্যের উপাদান। তাই যারা কক্সবাজারে ঘুরতে আসবেন অবশ্যই আপনারা স্পিড বোটে করে একবারের জন্য হলো মহেশখালী ঘুরতে আসবেন। এখানে আছে লবণপল্লী শুটিং ব্রিজ, এছাড়া আছে আদিনাথ মন্দির। দেখতে পাচ্ছেন শুটিং ব্রিজ, আমার মেয়ে শুটিং ব্রিজে দৌড়াচ্ছে। এছাড়াও আদিনাথ মন্দির, যেটি হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় তীর্থস্থান। আপনারা দেখতে পাচ্ছেন আদিনাথ মন্দির, যেটি মহেশখালীর সবচেয়ে উঁচু পাহাড়ে। এখান থেকেই পাশে দেখতে পাবেন শুটিং ব্রিজ দেখা যাচ্ছেই। এছাড়াও শ্রী শ্রী এই আদিনাথ মন্দির, যেটি থেকে আরও উপরেই গেলেই আপনারা দেখতে পাবেন আরও একটি মন্দির, যেখানে তাদের মনের বাসনা পূরণের জন্য তারা এখানে আসে। পাশে আরেকটি মন্দির দেখতে পাচ্ছেন, বৌদ্ধ মন্দির, যেটিকে স্বর্ণ মন্দির বলা হয়ে থাকে। বৌদ্ধ এই মন্দিরটি এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ধর্মীয় তীর্থস্থান, যেটিতে ভ্রমণে আপনারা আসতে পারেন এবং এটি প্রবেশেই 10 টাকা ভ্রমণ ফি। তাই যারা কক্সবাজার ঘুরতে আসবেন অবশ্যই একবার জন্য হলো মহেশখালী ঘুরতে আসবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।